নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধানের ছেলে ধৃত অভিজিৎ চ্যাটার্জিকে পঞ্চায়েত এলাকায় ঘোরালো পুলিশ। তোলাবাজি, ধর্ষণ, মারধর, ভয় দেখিয়ে অন্যের জমি ও পুকুর দখল সহ একাধিক অভিযোগে ধৃত নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের পুত্র তথা তৃণমূল যুবনেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ধৃত অভিজিৎকে জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর পঞ্চায়েত এলাকায় ঘোরালো শিবদাসপুর থানার পুলিশ। মূলত যে সমস্ত পুকুর ও জমি দখলের অভিযোগ রয়েছে, তদন্তের জন্য সেই সমস্ত এলাকায় পুলিশ তাকে ঘোরায়। পাশাপাশি যেখানে চিটফান্ড সংস্থা প্রয়াগের প্রচুর জমি রয়েছে, সেখানে থাকা পুকুর অবৈধভাবে দখল করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে ধৃতের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত 13ই জুন ভোরে সোদপুরের একটি আবাসন থেকে নৈহাটি থানার পুলিশ অভিজিৎকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে প্রতিটি অভিযোগের তদন্ত শুরু করেছে। বিজেপি নেতা তন্ময় গাঙ্গুলি বলেন, নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের পুত্রের ঔদ্ধত্য চরমে পৌঁছেছিল। আজকে ধৃত তৃণমূল যুবনেতা তার ফল পাচ্ছে। তার অভিযোগ, তৃণমূল জামানায় চিটফান্ড সংস্থা প্রয়াগের বড় বড় পুকুর কিংবা সরকারি পুকুরগুলো বেআইনিভাবে দখল করে মাছ চাষ করা হতো। দেখুন, নৈহাটি পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর, অশোক চ্যাটার্জি চেয়ারম্যান হওয়ার পর তার ছেলের যে ঔদ্ধত্য, অভিজিৎ চ্যাটার্জির যে ঔদ্ধত্য ছিল, সেই ঔদ্ধত্যে সারা নৈহাটির বাঘ বলে পরিচিত। তা আজকে যে অন্যায় কাজগুলো করেছে, তার ফলই এইটা। প্রয়াগে কি করতেছে? প্রয়াগে বিভিন্ন দুর্নীতি হচ্ছিল, বিভিন্ন জায়গায় দুর্নীতি ছিল। যেহেতু প্রয়াগ নিজে একটা দুর্নীতির জায়গায়, তার মালিক কি বাগচি ছিলেন, তিনিও পার্থ চট্টোপাধ্যায় এটাকে উদ্বোধন করেছিলেন সেই তৎকালীন দিনে। তিনিও সেই চিটখানি যে পার্থ চট্টোপাধ্যায় এসেছিলেন উদ্বোধন করতে, তিনিও জেলে ছিলেন। আবার যাকে করেছিলেন তার নিয়েও কোর্টে কেস চলছে। এবার সেখানে তো অভিজিৎ চ্যাটার্জির সঙ্গে যোগাযোগটা থাকবেই। কোনো ভালো মানুষের যোগাযোগ থাকার তো সম্ভাবনা নেই না। এখানে দুর্নীতিটা যদি একটু ব্যক্ত করতেন, কি ধরনের দুর্নীতি করেছে? বিভিন্ন ধরনের। এর প্রয়াগের ভেতরে অনেক বড় বড় পুকুর আছে। প্রয়াগের ভেতরে যে বড় বড় পুকুরগুলো আছে, সেগুলো যেটা লিজ হয়, কিংবা আমাদের সরকারি দপ্তরে যে উত্তর 24 পরগনার যে সমস্ত পুকুর আছে আমাদের এইসব অঞ্চলে, সেগুলো ম্যাক্সিমাম দেখা যায় যেটা বারাসাত থেকে ডাক হয় জেলা অফিস থেকে, সেটা হচ্ছে এখানকার যারা কর্মাধ্যক্ষ আছেন বারাসাতে বসে, তারা ডাক না করে নিজেরা পকেটে পয়সা নিয়ে তাদের বলছেন চালিয়ে যাও। সেইভাবে চলেছে, এটাও তার ব্যতিক্রম না। অভিজিৎদা, কি কারণে আপনাকে নিয়ে আসলো? অভিজিৎদা, কিভাবে দেখছেন এটা, চক্রান্ত নাকি অন্য কিছু? অভিজিৎদা, কি কারণে নিয়ে আসলো বলবেন দাদা? কিছু বলবেন? অভিজিৎ, পৃথিবীটা ঘুরছে, বুঝলে? কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ঘোরা ঘুরতে ঘুরতে সেই একই জায়গায় আসে। আমার ছেলে অসুস্থ, বউকে নিয়ে ফিরছিলাম। তুমি ক্ষমতা দাঁড়িয়ে পৌরসভার সামনে কি করেছিল ভুলে দেখো, মনে করে দেখো একটু। ঠিক আছে, ইতিহাস কাউকে ক্ষমা করে না অভিজিৎ, বুঝলে?